ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সঙ্গে এখন যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইয়র্ক শহরে গেছিলাম। তো ওখানে ক্লিফোর্ড টাওয়ার ফার্স্ট ভিজিট করেছিলাম, তো সেটা দেখাচ্ছি। এই হচ্ছে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে উঠতে হয় ক্লিফোর্ড টাওয়ারে যেতে গেলে। আর প্রথম যে পিকচারটা ছিল সেই পিকচারটা হচ্ছে বাইরে থেকে তোলা, সেটা হচ্ছে ক্লিফোর্ড টাওয়ারের পিকচারটা। তো এই এটা হচ্ছে ভেতরে আমরা ঢুকে গেছি, টাওয়ারের ভেতরে ঢুকে এখানে আমরা প্রত্যেকটা জিনিসের দর্শন করছিলাম। তো ইটস ভেরি নাইস প্লেস। ইটস মানে এটা অনেক বছরের পুরনো একটা টাওয়ার। তো আমি এখানে প্রত্যেকটা জায়গায় খুব খুঁটিনাটিভাবে দেখছিলাম। তো এই যে দেখছো এই চারিদিকে ব্রিক্সগুলো, সেগুলো অনেক পুরনো। আর এই যে এই ইয়েগুলো লেখা দেখছো, এগুলো প্রত্যেকটা জায়গায় এখানে লেখা আছে। তো সবাই এগুলো পড়ছিল, সে ব্রিটিশ বলো বা ইন্ডিয়ান বলো বা যে কেউ, সবাই এগুলো পড়ছিল। পড়ে তারপরে তুমি জানতে পারবে যে এটা কোন সালে তৈরি হয়েছিল, কবে কি হয়েছিল, সমস্ত জানতে পারবে। কারণ এখানে সমস্ত ডিটেলসে লেখা ছিল, এখানে ম্যাপও দেওয়া ছিল। আর প্রত্যেকটা ক্যাটালগ সুন্দরভাবে দেখা ছিল গেটের সামনে। সেগুলো দেখে দেখে তোমরা এগুলো সম্বন্ধে জানতেও পারবে। তো এই হচ্ছে টাওয়ারের ভেতরে আমরা ঢুকে গেছিলাম। এখন আমি তারপরে গ্রাউন্ডে অনেকক্ষণ ঘুরছিলাম, ঘোরার পরে তারপরে আমি ভাবলাম যে এবার একটু ওপরে যাই, কারণ গ্রাউন্ডে আমি অনেকক্ষণ ছিলাম। তো এই হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা। তো এটা হচ্ছে মেইন রাস্তা। আরও অনেকগুলো যাওয়ার স্টেয়ার্স আছে, সেগুলো টানেলের মতো আছে, কিন্তু আমি ওইটা দিয়ে যাইনি, আমি এটা দিয়ে গেছিলাম। তো এটা দিয়ে গিয়ে তারপরে আমি ওপরে উঠলাম। তো উঠে আমি আমি ভাবলাম যে পুরো এই স্টেয়ার্সটাকে ঘুরে নিই। তো স্টেয়ার্সটা ঘুরে তারা আমি এখানে দিয়ে ঢুকছিলাম। তো এই যে সোজা যেটা দেখছো, সোজা গিয়ে সোজা একটা দেখছো, সেই এই সোজাটা এখান দিয়েও আবার ওঠা যায়, বা ভেতর দিয়ে স্টেয়ার্স আছে, আবার নামাও যায়, সব কিছুই করা যায়। তো আমি অন্য দিকটা ভেবেছিলাম যাবো, তো ওই দিকটা যাবো না, তো আমি এই দিকটা টার্ন নিয়েছিলাম। তো আমি এদিকটা টার্ন নিয়ে প্রথমে আমি এদিক দিয়ে ঢুকছিলাম, তারপর গিয়ে দেখলাম যে এখানে অলরেডি ব্লক করা আছে। তো কয়েকজন অলরেডি দাঁড়িয়েছিল। তো এইটার গেটটা অফ ছিল। তো সেই জন্য আমি আবার ব্যাক করলাম, ব্যাক করে তারপরে যেখানে আমি তোমাদের প্রথম দেখালাম ওই ওই টাওয়ারের ওই দিকটা। তো এই যে এইটা আমি প্রথম দেখিয়েছিলাম, এইটা দিয়েও আমি উঠতে পারি। এখানে দেখো সিঁড়িগুলো কত পুরনো সিঁড়ি, টানেলের মধ্য দিয়ে যেতে হবে এবং গিয়ে তারপরে ওপরে উঠতে হবে। তো এই হচ্ছে ওপরে ওঠার রাস্তা। এই হচ্ছে ওপরে ওঠার, মানে এখানে এটা হচ্ছে মানে বলতে পারো ছাদ, মানে টাওয়ারের ছাদ যেটা বলা হয়। তো আমি ওপরে উঠলাম, উপরে অনেকক্ষণ ছিলাম, কিন্তু এতটা গরম ছিল সেদিনকে যে কি বলবো। সেদিনকে 26, 27, 28 টেম্পারেচার ছিল। এই হচ্ছে ভিউটা, এটা হচ্ছে টাওয়ারের ওপর থেকে তোলা, মানে পুরো ইয়র্ক শহরের ভিউটা এই টাওয়ারের ওপর থেকে দেখা যায়। তো আমি কিছু কিছু ক্যাপচার করেছিলাম ছবি। তো তাও সবটা করতে পারিনি। তো এই ওপরে অনেকক্ষণ ছিলাম। তো এখানে থাকাকালীন এখানে দেখতেই পাচ্ছ যে এখানে আবার এইখানে প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে লেখা আছে, মানে একটা স্ট্যাচু তৈরি করে। তো এটাকে সুন্দরভাবে লিখে দিয়েছে যে হিস্ট্রি ইন ভিউ দ্য আর্লি ক্যালকুলেশনস। তারপরে এই পুরো হিস্ট্রিটা 1700-এ কত কী ছিল, মানে পুরো জিনিসটা এত সুন্দরভাবে এখানে গুছিয়ে লেখা থাকে। কেউ যদি গাইড নাও থাকে, মানে এগুলো পড়লেও সে মোটামুটি খুব জানতে পারবে। তো এইগুলো আমার তো প্রচণ্ড ভাল লাগছিল এখানে। যতক্ষণ থাকছিলাম ততক্ষণ আরও ভাল লাগছিল। তারপর কিছুক্ষণ পর মনে হলো যে এবার একটু নিচে যাই, কারণ অনেকটা পড়ে নিয়েছি। তো এই যে আরেকটা স্ট্যাচু, এখানেও এটাও লেখা আছে। এটা বলেছিলাম না 1700, তো এটাতে 1700 পুরো ব্যাপারটা লেখা আছে। তো এবারে আমি ভাবলাম যে এবার একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি। তো অনেকক্ষণ ওপরে ছিলাম, খুব কড়া রোদটা ছিল। তো এই হচ্ছে আমি আরেকটা জায়গা দিয়ে নামছিলাম। তো এখানে
আমার ফ্যামিলি সবাই ছবি টবি তুলছিল। তো আর আমি তারপরে ভাবলাম যে এবার নেমে যাই। তো এই হচ্ছে নামলাম, নেমে এই স্টেয়ার্স দিয়ে নামছিলাম। তো আমরা সবাই নামছিলাম, নেমে তারপরে নিচে গেলাম। এখান দিয়ে নামার সময় খুব রিস্কি, কারণ একটু ধরেই নামতে হয়, কারণ সিঁড়িগুলো ছোট ছোট, আর এগুলো মানে সোজা নয়, এগুলো হচ্ছে একা বেঁকা সিঁড়ি, তো একটু ধরেই নামতে হয়। তো দেখতেই পাচ্ছ ব্রিক্সগুলো কত পুরোনো ব্রিক্স এগুলো। তো এই হচ্ছে নামলাম, নেমে এবারে এবার আমি গ্রাউন্ডে যাওয়ার চেষ্টা করছিলাম। এই জন্য সিঁড়ি দিয়ে নামতে নামতে গ্রাউন্ডে যাই। ওরা ওদিক দিয়ে গেছিলো, আমি এদিক দিয়ে চলে এসেছি। তো এবারে নেমে এবারে গ্রাউন্ডে, তো গ্রাউন্ডে মোটামুটি আমার সবার, যেটা আমি প্রথম ঢুকেছিলাম, যেটা আপনাদেরকে প্রথম দেখিয়েছিলাম, সেইটাই আবার এই ওটা নামার পরে সেই রাস্তাটাই আবার পড়লো। তো এখানে আমি আবার কিছুক্ষণ ছিলাম, থাকার পরে তারপরে মনে হলো যে এবার একটু, এটা হচ্ছে মেইন গেট, এটা এক্সিট গেট, তো এবার চলে যেতে হবে। তো তোমাদের কেমন লাগলো আমাদেরকে জানিও, শেয়ার করো, লাইক শেয়ার কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার।